হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। আজকে ছিল রেনি ডে, আর আমাদের এখানে সকালের দিকে না বৃষ্টি শুরু হয়েছিল। বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, আর ওই বেলার দিকটা করে না বৃষ্টিটা কমে গেছিলো। তো আজকে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমার ব্যস্ত দিনের একটা গল্প শেয়ার করছি তোমাদের সাথে। চলো শুরু করা যাক, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। সকাল 7টায় উঠে ঘুম থেকে উঠে আগে আমি ফ্রেশ হয়ে যখন ব্রাশ করতে যাব, তখনই আমার মেয়েও উঠে পড়ে। আর আমার মেয়ে না ঘুম থেকে উঠে কারোর কাছে যেতে চায় না, শুধু আমার কাছে ছাড়া। জোর করে নিলে আবার সে কাঁদতে শুরু করে দেয়। তাই ওকে কোলে নিয়েই না ব্রাশ করছিলাম, আর ওকে বাইরের দিকে দেখাচ্ছিলাম। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল, মেয়ে বাইরে বেরোতে পারবে না। তারপর ব্রাশ করে ওকে খাওয়াবো বলে দুধ আর আজকে রান্নার জন্য আনাজটা ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। এখানে তো এসে প্রথমেই আমি দুধটা জাল করে নেব, আর মেয়েকে না আমি আমুলের দুধটাই খাওয়াই, গরুর দুধ খাওয়াই না। কারণ আমাদের পাশের বাড়িতে যিনি দুধ দেন তিনি জল বেশি পরিমাণে মেশান, তাই আমরা নিই না। আর ডাক্তার আমাদেরকে না এই আমুলের প্যাকেট দুধটাই খাওয়াতে বলেছেন। যাই হোক, গ্যাসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপর আমি দুধটা জাল করে নেব। দুধটা যতক্ষণ জাল হচ্ছে, এদিকে চায়ের কিছু বাসন পড়েছিল, সেগুলোকে মেজে নিলাম। আর রান্নার জন্য হাঁড়িতে জলটা তুলে রেখে দিলাম আমি রেডি করে। তোমাদের তো বলেইছি আমি সব কিছু পরিষ্কার গুছিয়ে কাজ করতে ভালো লাগে সব সময় আমার। তারপর তো মেয়েকে খাওয়াবো বলে ঘরে এসে ওর জন্য দুধটা ঠান্ডা করে নিচ্ছিলাম। দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছিলাম ওকে। আর তারপরে ওকে জামাটা ছাড়িয়ে দেব আর একটু পরিষ্কার করে দেব বলে ডাকছি, তো ও তো কিছুতেই আসবে না। এত পরিমাণে দুষ্টুমি করছে কি বলবো যে তোমাদের। তারপর ওকে পরিষ্কার করিয়ে দিয়ে বিছানায় নিয়ে বসে মেয়ের সাথে একটু খেলা করছিলাম। কত ছড়া শোনাচ্ছিলাম, বাইরে দেখাচ্ছিলাম। বাইরেটা দেখাচ্ছিলাম না, ও তো জানলা দিয়ে বাইরেটা দেখতে থাকে। কারণ ওখানে মাঠে না একটা গরু আসে প্রত্যেক দিন, আর সেই গরুটাকে না আমাদেরকে ডেকে ডেকে দেখাবে। তাই জন্য ওকে বলছিলাম যে আয় আয় চল বাইরেটা দেখাই, ওই গরুটা এসেছে। মানে ওর ভাষায় আমি আবার গৌ বলতে যাচ্ছিলাম। এই বলে বলে ওকে আমি টিপটা পইড়ে দিচ্ছিলাম। কাজের ফাঁকে ফাঁকে আমার মেয়ের সাথে এইভাবেই আমি টাইম কাটাই। আর আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ভিডিও দেখে কতজন লাইক করো, কতজন কমেন্ট করো, আর কতজন সাবস্ক্রাইব করো। তার মধ্যে 2জন সাবস্ক্রাইব করেছো, তাদেরকে থ্যাংক ইউ অনেক অনেক। আর যারা করোনি তাদের সবাইকে তারা সবাই প্লিজ আমার ভিডিও দেখতে থাকো। আশা করি আমাদের এই মার মেয়ের লাইফস্টাইলের গল্প তোমাদের ভালো লাগবে। যাই হোক, দেখো আমি যখন ওকে ছড়াগুলো বলে শোনাচ্ছিলাম, ও মন দিয়ে চুপ করে শুনছে। দেখো ভিডিওটা হচ্ছে তো ও আবার ক্যামেরার সামনে চলে গিয়ে এত দুষ্টুমি করছে কি যে বলবো তোমাদের। যাই হোক, তারপর তো চলে এসেছিলাম রান্নাঘরে। আর তখন বাজে ঘড়িতে 10টা। বর যেহেতু অফিস বেরোবে না, তো বরকে টিফিন দেব। তো রান্নাঘরে এসে আগে বাসনগুলো গুছিয়ে রাখছিলাম প্রথমে। আর এই দিকে তরকারিটার জন্য যেহেতু আলু জল গেলে ফেলে দিতে হয়, তোমাদের তো আগের দিনকেই বলেছিলাম আমার শ্বশুরমশাইয়ের যেহেতু সুগার আছে, তাই আলু জল গেলে ফেলে দিতে হয়। আর তারপর আলুগুলোকে সেদ্ধ করে অল্প একটু সেদ্ধ করে তুলে নিয়েছিলাম। আর বর এনেছিল এদিকে সিঙাড়া, আর ওই সিঙাড়া দিয়েই বরকে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। আর এই যে রান্নাঘর বা এই ঘরগুলো না আমাদের দেখছো, এগুলো কিন্তু বহু পুরনো দিনের ঘর। আমার শাশুড়ি কিন্তু এখানেই রান্না করতেন, আর আমিও কিন্তু এখানেই করছি। আমি কিন্তু যখন এসেছিলাম আমি কিন্তু এখানেই ওনাকে রান্না করতে দেখেছি, বা এই ঘরেই মানে পুরনো ঘরগুলোতেই উনি থাকতেন। আজ হয়তো তিনি নেই, কিন্তু এইগুলোও না অনেক স্মৃতি। তাই আমি ওই নতুন রান্নাঘরে না এখন কিছু করছি না, বা ভবিষ্যতেও হলে নতুন রান্নাঘরে ইউজ করব। এদিকে পিসিমা তো আনাজটা কেটে দিচ্ছিল, আর ওদিকে আমি টিফিনটা করে মেয়েকে তারপর স্নান করিয়ে দিলাম। আর মেয়েকে না আমি ওই 11:30টা নাগাদ একটু ঘুম পাড়িয়ে দিই, যেহেতু ও ওই ভাত খাওয়ার টাইমে একটু খুব গন্ডগোল করে, ঘুম পেয়ে যায় না। তাই আমি ওই 11:30টা নাগাদ না ওকে একটু আগে ঘুম পাড়িয়ে দিই। তারপর ঘুম থেকে উঠে ওই 1টা নাগাদ ওকে আমি ভাত খাইয়ে দিই। আমার মেয়ে যতক্ষণ ঘুমায় না আমি ওই ফাঁকে ফাঁকে আমি কাজগুলো
বাকি কাজগুলো একটু করে নেওয়ার চেষ্টা করি তাড়াতাড়ি করে। তো আমার মেয়ের না ঘুম না খুব সজাগ, আওয়াজ হলেই একটু আওয়াজ হলেই ও উঠে পড়বে। তাই তাড়াতাড়ি করে ঘর বাইরে দালানটা মুছে নিয়ে চলে গেছিলাম আবার রান্নাঘরে এসে আমি আলু ভাজাগুলোকে যেই ভাজতে যাব আবার আমার মেয়ে উঠে পড়ে। তো মেয়ে উঠে পড়েছিল, আর সেই টাইমে না পিসিমা একটুখানি ওই বাজারের দিকে গিয়েছিল। তো বলেছিল, আমাকে বলে গিয়েছিলো যে তুই তাহলে দেখবি বাকিটা। আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, মেয়েটাও এখন ঘুমোচ্ছে। আবার মেয়েও কিন্তু সেই টাইমেই উঠে পড়ে। আবার তারই মধ্যে আবার পিসিমা যেহেতু চলে এসেছিলো বলে, তাই পিসিমার কাছে মেয়েকে দিয়েই আমি তাড়াতাড়ি করে স্নান করে এসে ওকে খাওয়াতে বসি। আর আজকে ওকে আমি কি খাইয়েছিলাম দেখো, আজকে ওকে আমি দুপুরে ভাতের সাথে দিয়েছিলাম মুসুর ডাল, আলু ভাজা দিয়েই ভাত খাইয়েছি ওকে। আর আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতে না প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা তো লাগবেই। কি আর বলবো বলো, যাদের ছোট বেবি আছে তারাই জানে তাদের মেয়েকে বা তাদের ছেলেকে খাওয়াতে খাওয়াতে কতক্ষণ সময় লাগে প্রতিটা মুহূর্তেই। তো কিছু তো করা তো যাবে না, এইভাবেই বসে থাকতে হয়। তো মেয়েকে খাইয়ে দাইয়েই চুলটা আঁচড়ে নিলাম। তো আঁচড়ে নেওয়ার পরেই আবার ওর যেহেতু খাওয়া হয়ে গেছিলো, ওকে পরিষ্কার করিয়ে দিয়েই কিন্তু আমি আবার ওকে জামা তারপর প্যান্ট এসব পরিয়ে দিচ্ছিলাম। পরিয়ে দিয়েই তারপর একটু পাউডার মাখিয়ে দিলাম, ক্রিমটা একটু মাখিয়ে দিয়েই টিপ কাজল যেমন একটু পরিষ্কার করে দিতে হয়, একটু পরিষ্কার করিয়ে দিয়ে ওকে আমি কিন্তু ওর দিদির কাছে দিয়ে এসেছিলাম। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল আলু ভাজা, টক ডাল, আলু মাখা, পোস্তর তরকারি আর ডিম ভাজা। আমি যেহেতু ডিম ভাজা খাই না তাই আমার জন্য ডিম সেদ্ধ দিয়েছিল। তো এই ছিল আজকের মেনু। তো এটাই ছিল আমার আজকে সারা দিনের গল্প, যা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। আবারও বলছি, তোমাদের অনেক আশা নিয়ে আমি এই জার্নিটা শুরু করেছি। আমিও চাই তোমাদের মতো এগিয়ে যেতে, তাই প্লিজ একটু হলেও তোমরা কিন্তু আমায় সাপোর্ট করো। যাদের ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।